আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে স্পেশালি আমাকে অনেকে যারা রিকোয়েস্ট করতেছিলেন অনেক দিন ধরে যে 10,000 টাকার মধ্যে যেন একটা পিসির ভিডিও দেই। মূলত 10,000 টাকা দিয়ে যে সমস্ত পিসিগুলো বিল্ড হয় আমাদের এই শোরুমে সেই পিসিগুলো অনেক কম সেল হয়, যার কারণে ভিডিও দেওয়া হয় না। তবে আজকে এসেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট ফিল আপ করতে, যারা বলতেছিলেন যে 10,000 টাকার মধ্যে একটা পিসির বিল দিতে। বলে রাখি, আজকের এই পিসিটা প্রফেশনাল কোনো গ্রাফিক্স ডিজাইনার কিংবা গেমারের জন্য না, এটা একেবারে বেসিক স্টুডেন্টদের জন্য এবং যারা কম্পিউটার মাত্র শিখতেছেন তাদের জন্য। কথা বাড়াবো না, শুরু করবো আজকের ভিডিও। প্রথমেই প্রসেসরটা দিয়ে শুরু করি। যদিও আমার হাতে কোরাই 3 এর একটা বক্স দেখতে পাচ্ছেন, আসলে আমাদের এই বিল্ডে আমরা এই i3 প্রসেসর ইউজ করব না। যে প্রসেসরটা ইউজ করবো সেটা হলো ইন্টেলের কোর টু ডুও প্রসেসর। আর প্রসেসরটা কিন্তু খোলা আসে, যেহেতু এটা অনেক ব্যাকডেটেড প্রসেসর, এই জন্য এই প্রসেসরগুলো এখন আর ইনটেক আসে না, এগুলো খোলাই আসে। আর এই প্রসেসরের জন্য একটা কুলিং ফ্যান ইউজ করতে হয়, আর সেই কুলিং ফ্যানটা মূলত এইভাবেই মার্কেটে এখন পাওয়া যায়। এই বক্সের মধ্যে একটা কুলার থাকে। যাই হোক, আমি বলবো এই প্রসেসরটা দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন। ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো নিয়েও কাজ করতে পারবেন, প্লাস আপনারা ছোটোখাটো গেমিং করতে পারবেন, সেগুলো বড় কোনো গেমিং না, অফিসিয়াল সব কাজগুলোই করতে পারবেন, ইউটিউবিংও করতে পারবেন। তবে এটা কিন্তু শুধুমাত্র বেসিক ইউজারদের জন্য, যারা মাত্র শিখতেছেন। আর ভুলে গেলে চলবে না, দেশের যত বড় গ্রাফিক্স ডিজাইনার, ইঞ্জিনিয়ার যারাই আছেন তাদের শুরুটা কিন্তু এরকম একটা প্রসেসর দিয়েই। তারা কিন্তু এই সমস্ত প্রসেসর মানে রাইজেনের আপডেট যে সমস্ত প্রসেসর দিয়ে আমি ভিডিও দিই বা 10 জেনারেশনের ইন্টেলের প্রসেসর দিয়ে দিই, এগুলো কিন্তু তখন ছিলই না। এই প্রসেসর দিয়ে আমিও কিন্তু কাজ শিখেছি একটা সময়, এগুলো দিয়েই আমাদের শুরু। সো এই প্রসেসরটা কিন্তু একেবারেই খারাপ না, মোটামুটি আপনাদের কাজ চলে যাবে। ইন্টেলের কোর টু ডু প্রসেসর থাকবে আমাদের আজকের এই বিল্ডের মধ্যে। আর পিসির বাজেটটা আমি একটু বলে নেই, মাত্র 10,500 টাকায় আমাদের এই টোটাল পিসিটা আপনারা পাবেন। প্রসেসরের পরে মাদারবোর্ডের কথা বলতে চাই। নর্মালি যেটা হয় যে এই প্রসেসরটার জন্য যে মাদারবোর্ডটা লাগে, ইন্টেলের 41 মাদারবোর্ড লাগে। তো 41-এর যে চাইনিজ ব্র্যান্ডগুলো মার্কেটে পাওয়া যায়, সেই ব্র্যান্ডগুলোর উপর আসলে ভরসা করাটা একটু কঠিন। চাইনিজ কিছু বোর্ড পাওয়া যায় নতুন। আর আমি যে বোর্ডটা আপনাদেরকে দেখাবো সেটা হলো গিগাবাইটের একটা মাদারবোর্ড। এটা হলো G41 কম্বো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মাদারবোর্ডটা আছে, G41 কম্বো মাদারবোর্ড। আর এটা কিন্তু একেবারেই নতুন মাদারবোর্ড, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই হলো কন্টেন্ট। অনেকদিন পর আইডি কেবল দেখলাম, আগের মাদারবোর্ডগুলোতে তো আইডি কেবলই থাকতো। সাটা পোর্টও আছে, সাটা কেবলও আছে এই মাদারবোর্ডে। আর আরেকটা জিনিস, এই হলো মাদারবোর্ডটা, গিগাবাইটের একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড। এইটা কিন্তু কম্বো মাদারবোর্ড। অনেকে হয়তো এখন বুঝবেন না যে আসলে কম্বো মাদারবোর্ড বলার কারণটা কি। তবে একটা সময় ছিল যখন মাদারবোর্ডে DDR2 এবং DDR3 এই কম্বিনেশনের দুটা র্যাম নিয়ে মাদারবোর্ডগুলো আসতো, আর এই মাদারবোর্ডটার খুব ডিমান্ড ছিল। যাই হোক, 41-এর এই কম্বো মাদারবোর্ডটা থাকবে আমাদের এই বিল্ডের মধ্যে। পরবর্তীতে র্যামের কাছে চলে যাব। আমরা এই পিসিতে ইউজ করব একটা র্যাম DDR3-র 1333 মেগাহার্টসের র্যাম। আমার হাতে এই র্যামটা আছে। যাই হোক, একটা জিনিস বলতে চাই, ভেস্কি র্যামের নাম হলো ভেস্কি। আসলে বর্তমানে কি নামে যে প্রোডাক্ট আসতেছে কম্পিউটারের নামগুলো আসলে একটু হাস্যকর। যাই হোক, এই র্যামটা থাকবে। আর আপনি চাইলে পাশাপাশি এই র্যামের পাশাপাশি আরও একটা র্যাম কিন্তু ইউজ করতে পারবেন। আমাদের বাজেট যেহেতু 10,500, আমরা এই র্যামটা রাখতেছি। তবে বলে রাখা ভালো, DDR3 এই র্যামগুলোর ওয়ারেন্টি থাকবে 1 ইয়ার। যাই হোক, এই র্যামটা আমরা দিব। পরবর্তীতে চলে যাব SSD বা স্টোরেজের কাছে। আমাদের এই পিসিতে কিন্তু আমরা কোনো হার্ড ডিস্ক ইউজ করবো না, যদিও আগের প্রসেসর। আমরা যদি একটা SSD ইউজ করি তাহলে কিন্তু এই পিসির পারফরমেন্সটা অনেকটাই বেড়ে যাবে। সাপোজ আমি একটু ক্লিয়ার করি, সে ধরেন আমরা যদি এই পিসিগুলোতে হার্ড ডিস্ক ইউজ করতাম, আগে যেটা হতো, পিসিটা চালু হতেই কিন্তু আমাদের প্রায় 1 মিনিট সময় লেগে যেত স্টার্ট হতে, প্লাস যে কোনো অ্যাপ্লিকেশন চালু করার সময় কিন্তু অনেকটা টাইম নিত। বাট এই SSD যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু পিসিটার স্পিড আগের থেকে প্রায় অনেকটাই বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে, 4-5 গুণ বেশি বেড়ে যাবে। ইভেন আমি যদি বলি আপনাদেরকে, পিসিটা স্টার্ট হতে হয়তো আপনার 10-12 সেকেন্ডের মতো লাগতে পারে। যাই হোক, আমার হাতে 3টা SSD দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলাই কিন্তু সাটা পোর্টের। আর এই যে মাদারবোর্ডটা আমরা ইউজ করতেছি, এই মাদারবোর্ডে কিন্তু আপনার M.2 পোর্ট থাকে না, বর্তমানে যেই পোর্টগুলো থাকে। সো সাটাটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। প্রথমে বলবো, আমরা আমাদের এই বিল্ডের মধ্যে এই SSDটা রাখতেছি। এটা হলো ওয়েস্টার্ন ডিজিটালের একটা সাটা SSD 120 GB। আর এইটার থেকে কিন্তু একটু বেটার হয় আপনারা যদি বাজেটটা একটু বাড়িয়ে স্যান্ডিক্স নিতে পারেন। এটা 128 GB। পাশাপাশি আরেকটু বাড়ালে আপনারা নিতে পারবেন হলো এই ডাটার 120 GB, ট্রান্সেন্ডও নিতে পারেন। সো আমাদের এই বিলটা আমরা ওয়েস্টার্ন ডিজিটালের 120 GB একটা SSD দিতেছি। এটা থেকে 400 টাকা অ্যাড করলে কিন্তু আপনারা নিতে পারবেন স্যান্ডিক্স অথবা এই ডাটার যে কোনো একটা SSD। বাট 3টা SSDর ওয়ারেন্টি কিন্তু থাকবে 3 ইয়ার্স। সো এই বাজেট বিল্ডের মধ্যে কিন্তু আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাবেন আপনাদের স্টোরেজের জন্য। সো এটা একটা হেল্পফুল ব্যাপার। আর আরেকটা জিনিস,
এরপরে আমরা এই পিসিতে কিন্তু ইউজ করবো একটা কিবোর্ড, দেখতে পাচ্ছেন A4 টেকের একটা কিবোর্ড, আর এটা কিন্তু খুব জনপ্রিয় একটা কিবোর্ড, আপনাদেরকে এটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। এটার ওয়ারেন্টি থাকবে 1 ইয়ারের, পাশাপাশি একটা মাউস থাকবে গেমিং, এটাতে গেমিং লেখা আছে দেখতে পাচ্ছেন, HP গেমিং মাউস। HPর এই মাউসটা কিন্তু 8GB, এটার মধ্যে একটু লাইটিং আছে, আসলে কম দামের মধ্যে কিন্তু একটা 8GB মাউস থাকতেছে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসির মধ্যে ইউজ করবো একটা কম্পিউটার কেস। এবার একটু ক্লোজ দেখাতে চাই আপনাদেরকে, ভেলুটপের একটা কম্পিউটার কেস। চমৎকার এই কম্পিউটার কেসটা কিন্তু আমাদের এই বিল্ডের মধ্যে থাকবে মাত্র 10,500 টাকার বিল্ডের মধ্যে। আরেকটা জিনিস দেখেন, এখন কিন্তু বলবো যে এয়ারফ্লো করি আমরা নতুন পিসিগুলোর ক্ষেত্রে। আগের পিসিতে কিন্তু অতটা এয়ারফ্লোর চিন্তাভাবনা করা লাগতো না, কারণ আগের পিসিগুলো ওই রকম হিট হতো না। তারপরেও কিন্তু এই কেসিংটার মধ্যে একটা এয়ারফ্লোর ব্যবস্থা আছে, একটা ফ্যান আছে, USB 3 পোর্ট আছে, USB 2 পোর্ট আছে, মাইক্রোফোন হেডফোনের জ্যাক আছে। পাশাপাশি আপনারা যদি একটু সাইডে আমরা তাকাই, এটার ব্যাক সাইডেও কিন্তু একটা প্রি ইনস্টল ফ্যান থাকবে। পিসি কেসটার মধ্যে কিন্তু শুরু থেকেই একটা ফ্যান থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাক সাইডে যে ফ্যানটা। সো এয়ারফ্লোর জন্য মোটামুটি ভালো হবে, যদিও এই প্রসেসরের জন্য এয়ারফ্লোর নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। ইনবিল্ড একটা পাওয়ার সাপ্লাই থাকবে ভেলুটপের, আপনারা সবাই জানেন ভেলুটপের পাওয়ার সাপ্লাইটা খুব ভালো হয়। সো এই কম্পিউটার কেসটা থাকবে, এবং এটা কিন্তু মোটামুটি ছোটোখাটো একটা কেসিং, স্মার্ট দেখতে। তো এই হলো কম্পোনেন্ট, আমি যতগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম, এটা দিয়ে কিন্তু একটা পিসি হয়ে যাচ্ছে। আর এইগুলো দিয়ে কিন্তু আপনারা ফটোশপের কাজ করতে পারবেন, ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন, সব কাজই করতে পারবেন। যাদের বাজেট একেবারে কম, আসলে বিশেষ করে এই পিসিটা হলো মিড রেঞ্জের ফ্যামিলি যারা আছেন, একটু মধ্যবিত্ত ফ্যামিলির, বা আমার গরিব ভাইরা যারা আছেন পিসি বিল করতে পারতেছেন না, সাহস পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই বিলটা দেখালাম। 10,500 টাকা হলে এই টোটাল কম্পিউটারটা কিন্তু আপনারা বিল করতে পারবেন। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাসান ভাইয়ের ভিডিওর জন্য যারা বসে থাকেন, তাদেরকে আরেকবার ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।